এখানে আমাদের ম্যাপ আছে, দেখতে পাচ্ছি এখানটাতে একটা ফোল্ডারের মধ্যে একটা টিপ ফাইল আছে আর একটা ডিডব্লিউজি ফাইল আছে। ডিডব্লিউজি ফাইলের মধ্যে এটা সেভ করা আছে, ম্যাপটাকে লোড করা আছে। কেমনভাবে করেছি দেখাই। ক্যাট খুলছি, হ্যাঁ ক্যাটটা এখানে আমাদের খুলে গেছে, একটু টাইম নিচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা খুলে গেছে। ফাইলটা হচ্ছে এইখানে, ফাইলটাতে আমাদের কী আছে, ম্যাপটা দেখুন, আমরা এই যে ডিজিপিএসের ডাটা দেখা যাচ্ছে, এরপরে আমরা ম্যাপটাকে পুরো মোজা ম্যাপটাকে আমরা বসিয়েছি 3960 স্কেল দিয়ে ইনসার্ট করে বসিয়েছি। আবার দেখাচ্ছি আপনাদেরকে, এখানে এলাম, এখান থেকে ইনসার্ট করছি, করে এটাকে সিলেক্ট করলাম, সেম ম্যাপ দেখতে পাচ্ছেন ওপেন ম্যাপটা, এখানে স্কেল দিয়ে দিলাম। মিটারে আছে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ আছে। আমি এখানে আবার একটা ম্যাপ ধরো নিয়ে আসতে চাইছি, ফরম্যাট ইনসার্ট থেকে রাস্টার ইমেজ করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করছি। ওপেন করার সময় এটাকে স্কেল দিলাম 3960 দিয়ে এন্টার করছি। দেখুন এখানে একটা চলে এলো, এই যে চলে এলো। এরপর আমি কি করছি, আমি এটাকে ধরুন আমি চাইছি যে এই সবগুলো আমার কন্ট্রোলারে শো করুন, ঠিক আছে। তো এই ফাইলটা আমি সেভ করে নিচ্ছি। ফাইলটা সেভ করে নিলে কোথায় চলে আসছে, একটা ডিডব্লিউজি ফাইল হয়ে আছে, আধুরা বাঁধ বলে উপরে লেখা আছে, আধুরা বাঁধ শুভদ্বীপ বলে লেখা আছে। এটাকে আমরা তাহলে এখন সেভ করে নিয়েছি, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। দেখুন ফাইলগুলো এখন রেডি হয়ে আছে। এখন এটাকে আমি সেভ করে নিচ্ছি, এখান থেকে কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। তো এই সেভ করা ফাইলটা আমি কি করছি, এটাকে সেভ অ্যাজ করে দিই, সেভ অ্যাজ নিউ ফোল্ডার ডেস্কটপ, ফোল্ডার 3, সাত করে সেভ করে দিলাম। এই ফোল্ডারটার মধ্যে কেবলমাত্র এই ছবিটাই আছে, আর এই ভিডিওর যে ফাইলটাই আছে। এবার এটাকে আমি কী করছি, এটাকে কন্ট্রোলারে ঢোকাচ্ছি। কন্ট্রোলারটা এখানে কানেক্ট করা হয়েছে, যে নামেই আসুক এটা আমার থেকে করছি। এর মধ্যে আমি কী করছি, এটা এইখানটাতে আমি এটাকে পাঠিয়ে দিই, এটাকে একটু ছোটো করে নিই, ছোটো করে নিয়ে এই সাইডটাতে দিয়ে দিই। এই যে নিউ ফোল্ডার যেটা ছিল এটাকে সমেত এর মধ্যে আমি ঢুকিয়ে দিই কোনো জায়গাতে। এটা খোলা আছে তাই জন্য করে কেটে দিই। আচ্ছা এরপর হয়তো চলে যাবে। এখানে চলে এসছে, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এবার চলে আসবো কন্ট্রোলারটাতে। কন্ট্রোলারটা কেমন, কন্ট্রোলারটাতে খুলে গেছে। কন্ট্রোলার আমরা এখানে চলে আসছি। আমাদেরকে আগে সেট করতে হবে কি, আমাদের যা আছে আমি চলে আসছি সার্ভে পেজে, এর মধ্যে আসছে ক্যাড
কেটে আমি এটাকে নিউ ফাইল করলাম, করলে আমাদের এই ফার্স্ট ওইটাই প্রথমে দেখাবে। বলে ওকে করে দিলাম, দিলে এটা খুলে গেল। এবার খুললো কোথায় সেটা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মৌজা ম্যাপটা, এখানে আমাদের যেহেতু কোঅর্ডিনেট সিস্টেমে করা আছে বলে একদম ম্যাপ সহ চলে এসছে, দেখতে পারেন। ধরুন আমাকে কোনো জায়গার মাপের প্রয়োজন, এখন আমরা যে কোনোটা মাপ করতে পারি, আর যতগুলো আমাদের আছে ততগুলোই আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। দেখুন যে দুটো করেছিলাম, দুটো তিনটে ম্যাপ যতগুলো এনেছি ততগুলো কিন্তু তার স্কেলে চলে এসছে। এটা আমার তার জন্য অটোক্যাড থেকে একবার ভরে দিতে হয়েছে, কারণ এখান থেকে আমি এভাবে করতে পারি না, তো সেহেতু এখান থেকে এখন দেখতে হবে। এখন আমি ধরুন ডিস্টেন্স মাপতে যাচ্ছি, 2 পয়েন্ট ডিস্টেন্স। তো ধরুন এইখানটার একটা ডিস্টেন্স করব। এখানে ক্যাপচার বলে একটা অপশান আছে, এটা ধরবো এখানে, এটার ম্যানুয়ালি ক্লিক করে দিলাম। যদি আমাকে টিপ ফাইল থাকে, মানে ইমেজ ছাড়া যদি লাইন টানা ফাইল থাকে, তাহলে সরাসরি একেবারে ধরবে। দেখুন এখানে 2 পয়েন্ট ডিস্টেন্সে আপনাকে দেখিয়ে দেবে কত মিটারে আছে। যদি মিটারে আছে মিটার দেখাচ্ছে, যদি আমি ইউনিট চেঞ্জ করে দিই তাহলে ফুটে দেখাবে, সেটা কোনো সমস্যা নয়। এখন আমি এখান থেকে ইউনিটটা চেঞ্জ করে দিলেই ফুটে দেখাবে। ন্যাশনাল ফিট, স্কোয়ার ফিটের জায়গায় স্কোয়ার ফিট। এবার আমি এখান থেকে ঢুকতে পারি, আবার যেটা চেক করছিলাম ওটা করবো। আবার ওটা যে আমরা চেক করছিলাম, এখানে একটাই চেক করি। একটা 2 ফুট ডিস্টেন্সটা আছে 40.475 ফুট। ঠিক আছে, এটা হচ্ছে মাপ হয়ে গেল। এবার যেগুলো আমাদের পয়েন্ট করা ছিল, সেই পয়েন্টগুলো যদি আমরা পাই কোনো রকম করে, যে এর ভিতরে যদি কোনো পয়েন্ট থেকে থাকে, যেমন এখানে একটা লাইন ছিল, তো সেহেতু সেগুলো আছে তলাতে, ইমেজের তলাতে চলে আছে, তো এটাকে আমরা এখান থেকেও কিন্তু স্টেক করতে পারি। যে যখন আমরা যদি স্টেক আউট করতে যাই খালি, তাহলে আমাদেরকে দেখুন এইখানটাতে পয়েন্টগুলো ছিল, দেখুন লাইনটা ছিল, এই জন্য নোড, মিড পয়েন্ট এগুলো সব দেখাচ্ছে, আরবিটারি পয়েন্ট যেটাই ছিল, কারণ আমাদেরকে এই জায়গাটাতে স্টেক আউট করতে হবে। এটাকে বসিয়ে দিলাম, এই আমাদের এখানে খুলে যাবে স্টেক আউটের জন্য। ঠিক আছে, তো এইভাবেই হয়। যতগুলো ম্যাপ চাইলে আপনি বসাতে পারেন স্কেলে, এটাকে আপনি ক্রস চেকও করতে পারেন, কোনো সমস্যা নেই। 1, 2, 3, 4 যতগুলো হবে DWG ফাইলটার মধ্যে সবগুলোই আপনি শো করতে পারবেন, মাপও করতে পারবেন। আর যদি এরকম ম্যাপের উপর বসাতে হয় তাহলে কোঅর্ডিনেট দিয়ে বসাতে হবে, নর্মাল খুলতে গেলে তাহলে নর্মাল স্কেলিং করে ঢোকালেই চলবে।